আসসালামু আলাইকুম। আজকে যারা ফুটবল খেলা দেখতে বসছেন, বিশেষ করে প্রথমে যখন নেপাল গোল দিল ভাই, তখন কিন্তু ভাই কি পরিমাণ যে টাকলাকে গালাইছেন অনেকে। প্রমাণ সহ বক্তব্য সহ আপনি যদি কমেন্ট বক্স গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। মানে কোনটার আগে কোনটা বলবো আজকে আমি কথা বলতে বলতে মানে শেষ করতে পারবো না। যখন আমি চোখ জোড়ানো একটা বাইসাইকেল কিকের একটা গোল দেখছি হামজা চৌধুরীর, হোয়াট এ গোল, হোয়াট এ মুভমেন্ট। তারা মনে করেন বাংলাদেশ ফুটবলে লক্ষ হাজার বছরে এরকম মুভমেন্ট, এরকম বাইসাইকেল গোল ভাই সত্যিকার অর্থেই হামজার মতো প্লেয়ারের কাছ থেকে যদি আপনি পান, সাবাস। মানে দেখার মতো দুর্দান্ত লেভেলের দুর্দান্ত, মানে রাজা যেরকম সিংহাসনে রাজ করতে আছে বাংলাদেশের হামজা হচ্ছে মেসি, রোনালদো, নেইমার যতগুলো আছে সবকিছু মিলাই কিন্তু আমাদের ভালোবাসার হামজা। যেভাবে কামব্যাক করালো দুইটা গোল হাফ টাইম পরে, দুর্দান্ত 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 বলে শেষ করানো যাবে না। এবং এত সুন্দরভাবে যেটা গোলটা হওয়ার কথা ছিল একজনের হয়ে গেছে আর একজনের, এতক্ষণ তো সুপারিশ করলাম, এবার আসি টাকলার বিষয়ে। সুদানের ফোয়া টাকলা বিষয় হচ্ছে প্রথম থেকে সুমিত সোম আগের যদি আপনি খেলাটা দেখে থাকেন, এর আগে যেটা হংকং এর সাথে খেলা হয়েছে সেই খেলাটা যদি আপনি দেখে থাকেন, সুমিত সোম নিজে কিন্তু প্রেস ব্রিফিং করে এবং নিজে কিন্তু বলেছে আমি শুরুর একাদশ থেকে খেলতে পছন্দ করি, আমি চাই আমি শুরুর একাদশে খেলতে। জামাল ভুঁইয়াও কিন্তু এই কথাটা বলেছে, যদিও আজকে জামালকে রেখেছিল আর সুমিত সোমকে কিন্তু রাখে না, যেটা খুবই দুঃখজনক। প্রথমভাবে কিন্তু গোল খায়া বসছিল নেপাল, পরবর্তীতে লাস্ট 64 মিনিট খেলা দেখার পরে আমি কিন্তু ভিডিও করতে বসছি। এবং যেভাবে নেপাল ডিফেন্স দিয়েছে প্রথম হাফ, সত্যিকার অর্থে অনেক ভালো ছিল, দেখার মতো ছিল, এবং ডিফেন্স থেকে বল বেরি করতে পারছিল না বাংলাদেশ। দ্বিতীয় হাফে কিন্তু পুরোপুরি বিচিত্রটা চেঞ্জ, একদম কারিশমার মতো, মানে পুরো কারিশমার মতো প্লান্টি থেকে সহ টুটা হামজার জোড়া গোল, হ্যাটট্রিক হওয়ার সম্ভাবনা আছে হাতে, যেহেতু অনেক সময় আছে। আমার প্রশ্ন হচ্ছে সিন্ডিকেটের মায়ের বাপ বডি সোহেল আজকেও খেলতেছে, বসুন্ধরা সিন্ডিকেট সেটা তো লাগেই আছে, কারবেরা টাকলা প্রথম থেকে সুমিত সোম, যেখানে কিউবা মিচেল খেলার কথা ছিল সেখান থেকে তাদেরকে নেন কেন? কিউবা মিচেল, সুমিত সোম, হামজা চৌধুরী, জামাল ভুইয়া, তারা কি তারেক কাজী তো কন্টিনিউ আছে, তারা কি রাখার? ফাইমকে নিতে হবে আপনার, ফাইম এত স্পেশাল আপনার কাছে, যদিও ফাইম আজকে যে একবারে খারাপ খেলছে সেটা বলবো না, সেকেন্ড হাফটা যথেষ্ট। তবে হামজা যদি মানে একটা রত্ন, মানে হামজা মাঝে মাঝে এতটা বিরক্ত হচ্ছে, সর্বপ্রথম যখন খেলাটা স্টার্ট হয় 7-8 মিনিটে, সেই মুভমেন্টে যে জামাল ভুঁইয়া যে কর্নার কিকটা নিল, যেটা ছিল খুব দুঃখজনক। হামজা বারবার বলেছিল যে উপরে একটু আপ করার জন্য, বড় ইশারা পর্যন্ত দিচ্ছিল, বাট টেকনিক্যালি কিন্তু সে নিজ দিয়ে সে কর্নার কিকটা করে, যেটা কিন্তু খুব রাগান্বিত মুভমেন্ট ছিল এবং হামজার যে টি শার্টে কিন্তু টেনে ধরছিল। তো সিন্ডিকেট যদি ফুটবল থেকে চলে যায়, সিন্ডিকেট যদি শেষ হয়ে যায়, তবে কিন্তু ফুটবল ফেরানো সম্ভব, বাঁচানো সম্ভব। আজকে কিন্তু মনটা ভরে গেছে, বিশ্বাস করেন হামজার সেই বাইসাইকেল যখন কিক যে গোলটা হলো এটা দেখার পরে মন ভরে গেছে সত্যিকার অর্থে। শেষ মুহূর্ত বাংলাদেশ যেন জয় নিয়ে মাঠ ছাড়ে এই কামনাই করছি আমি। বডি সোহেলের জয় হোক, সিন্ডিকেটের জয় হোক, বসুন্ধরা কিংকে জয় হোক, আর টাকলা হুনমারানির ফুট এর কিন্তু একটা জয় হোক। কারণ টাকলার জন্য আজকে মনে করেন ফুটবলের কন্ডিশনটা এমন একটা কন্ডিশনে দাঁড় করাছে যে টিমটাকে পরিচালনা করতে পারছে না সঠিকভাবে। যদি গাইড দেওয়া যেত এই টিম নিয়ে বারবার হারা যেত না, এই টিমটা নিয়ে অনেকগুলো জয় সম্ভব ছিল, যেগুলো আমরা খুব কাছে যায় হেরেছি। বেস্ট অফ লাক ফুটবলের হুনমারা, কারবারা যেদিন আউট হবে সেদিনই বাংলাদেশের ভালো কিছু করা সম্ভব। হামজা, যে সেলুট ম্যান, সেলুট। সালাম আলাইকুম।